বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজ এসেছি আমি রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। এই অধ্যায়ে আমরা দেখবো হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতিটা দেখবো। কিন্তু ইলেকট্রন বিন্যাস বলতে আমাদের হচ্ছে 7.2.3-তে মনে আছে ইলেকট্রন বিন্যাসের নীতি তৃতীয় অধ্যায়ে, অবশ্য মনে হয় 48 পেজে আছে। কিন্তু এখানে বলছে যে তিনটা সূত্র বলছে। সূত্র হচ্ছে আহ্বায়ক নীতি, হুডের নীতি আর হচ্ছে পরিবর্তনের নীতি, সেটা আছে। সেটা থেকে বলছে এটা কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতে নেই গিয়ে, কিন্তু এটা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আছে। এখন আমাদের বলছে যে আমাদের জন্য যে অরবিটালের শক্তি কম সে অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর যে অরবিটালের শক্তি বেশি সে অরবিটালে সে অরবিটাল পরে প্রবেশ করবে। এখন বুঝবো কেমন করে যে অরবিটালের শক্তি কম, কোন অরবিটালের শক্তি কম, কোন অরবিটালের শক্তি বেশি। সেটার জন্য আমরা দেখবো হচ্ছে কি এন প্লাস যে অরবিটালে এন প্লাস ওয়ান, এর মান কিন্তু কম, সে অরবিটাল আগে প্রবেশ করবে। যার মান কম আর তার আগে প্রবেশ করবে, কিন্তু আগে প্রবেশ করবে ইলেকট্রনে। আর যার মান n প্লাস ওয়ানের মান বেশি তার পরে প্রবেশ করবে, কিন্তু পরে প্রবেশ করবে ইলেকট্রনে, পরে প্রবেশ করবে। এখন বুঝবো কেমন করে কখন কার মান কখন হচ্ছে প্রবেশ করবে। এখন আমরা হচ্ছে দেখবো হচ্ছে আমরা জানি তো উপশক্তি স্তর এসপিডিএফ আছে, কিন্তু আমাদের পাঠ্য বইয়ে এই করে আছে এসপিডিএফ, এই চারটার কথায় দেওয়া আছে এসপিডিএফ। তাহলে আমরা জানবো এল এর মান। এন তো ন্যাচারাল সংখ্যা, এন সমান 1 2 3 এরকম হাজার সংখ্যা হতে পারে। আর এল এর মানটা হচ্ছে আমরা দেখবো কার মানটা কত দেওয়া আছে। তাহলে এল এর মানটা হবে হচ্ছে পি অরবিটালের ক্ষেত্রে। পি, তোমরা লিখে নিতে পারো যাতে তোমাদের সহজ হবে, যাতে মনে রাখা যায়। পি অরবিটাল এন সমান কিন্তু আমরা জানি যে এন সমান কিন্তু নদীর পানি 1 2 3 ডট ডট। এল এর মানটা আমরা জানবো কার মান কত। এল অরবিটাল পি এর না পি না এস, প্রথমে তো এস অরবিটাল, তাহলে পি অরবিটাল, তাহলে ডি অরবিটাল, তাহলে হচ্ছে এস অরবিটাল। এস অরবিটালের ক্ষেত্রে এল সমান 0, বুঝছো? এস অরবিটালের ক্ষেত্রে এল সমান 0। তারপরে পি অরবিটালের ক্ষেত্রে এল সমান 1। তারপর ডি অরবিটালের ক্ষেত্রে এল সমান 2। তাহলে কি এফ অরবিটালের ক্ষেত্রে এল সমান 3। বুঝছো? এটা দেখবো আমরা এর সাথে তুলনা করবো। যার মান কম এটা হচ্ছে পি এস অরবিটালের 0, তাহলে n+1, তাহলে 0 হাতে 1 যোগ করলে 1 হবে n প্লাস। তাহলে এটা হচ্ছে পি অরবিটাল ক্ষেত্রে n সমান 2, তাহলে 1 আর 2, তাহলে যার মান কম হবে সেই ইলেকট্রনে আগে প্রবেশ করবে, ইলেকট্রন বিন্যাসে আগে প্রবেশ করবে। তারপরে আমরা একটা উদাহরণ দেখি, যা ইলেকট্রন বিন্যাস করে তারপরে দেখা যায়। আচ্ছা, আমরা ধরি পটাশিয়াম 19 না, একটা ইলেকট্রন বিন্যাস করি। পটাশিয়াম কে, সংকেত কে, কে 19, মানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2। তাহলে কয়টা হলো? 6টা, 2টা, 4টা, 10টা, 10টা, 2টা, 12টা, এর 19 আর লিখবো 1s2 2s2 2p6 3s2 3p6 4s কত 6 হলে বেশি হবে নাকি? 6 12, 14 15 16 17 18, হচ্ছে 4s 1, এটাই কিন্তু হয়। তাহলে আমরা একটা তারপরে তোমার হচ্ছে পাঠ্য বইয়ের 49 পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে, বলতে ওখান থেকে ইলেকট্রন বিন্যাসের নীতিটা কেমন করে দেখা যায়। সেটা হচ্ছে দেখো এরকম দেওয়া আছে। এটা হচ্ছে 1 2 3 4 5 5 6 7 8 1s 2s, এটা দেওয়া আছে কিন্তু তোমার পাঠ্য বইয়ের 49 পৃষ্ঠায় দেওয়া আছে। একটা ছকের ভিতর দেওয়া আছে, এরকম তীর চিহ্ন দেওয়া আছে, যে এরকম করে তীর চিহ্ন দেওয়া আছে, দেখবে এটা কেমন করে হয় সেটাই দেখবো আমরা। তাহলে এখান থেকে দেখলাম আমরা প্রথমে হচ্ছে 2 ঘর করে ছেড়ে আসবো। 2 ঘর ছেড়ে আসে হলে তারপরে এই, আচ্ছা প্রথমে 2 ঘর ছেড়ে এসে তারপরে এস এর পরে অরবিটাল কি, এস আমরা তো জানি এস, তারপরে পি,
তাহলে ডি, তাহলে এফ, এই অরবিটালগুলো কিন্তু আছে। তাহলে এস এর পরে কি অরবিটাল? পি। এস এর পরে পি অরবিটাল, কিন্তু পি অরবিটাল। তাহলে আমরা লিখি দুই ঘর ছেড়ে দেবো, একটা দুইটা, তাহলে এই ঘরে লিখবো তাহলে কত? 2p, 3p, 4p, 5p, 6p, 7p। তারপরে এসে আবার দুই ঘর ছেড়ে দেবো। তাহলে এখানে দুটো ছাড়লাম, দুই ঘর ছাড়ছি, তার নিচে দুটা ঘর ছাড়বো। দেখে দুটা ঘর ছাড়ে, তাহলে কি হয়? এই জায়গায় এসে 3d, 4d, 5d, 5d, না 4 5 6d। তারপরে একই কাহিনী, সেম কাহিনী বলতে তাহলে আবার দুটা ঘর ছেড়ে দেবো। দুটা ঘর ছেড়ে দেওয়ার পরে দেখবো কি হয়। তাহলে দুটা ঘর, এই দুইটা ছেড়ে দেবো, 1 2। তাহলে এটা এসে পাচ্ছে 3 4 5 এটা পাচ্ছি না। তাহলে দেখো প্রথমে প্রথমে তাহলে কোন অরবিটাল? এস এর ধারণ ক্ষমতা কিন্তু 2। এস এর ধারণ ক্ষমতা কয়টা? এস অরবিটালের ধারণ ক্ষমতা হচ্ছে এস সমান 2টা ধারণ করতে পারবে। পি পি হচ্ছে 6টা, পি 6টা, ডি হচ্ছে 10টা, আর হচ্ছে এফ হচ্ছে 14টা। এই কয়টা ধারণ করতে পারবো, বুঝছো? পি ধারণ করতে পারবো হচ্ছে 6টা, মোট পি ধারণ ক্ষমতায় 6টা, ডি হচ্ছে 10টা, এফ এর হচ্ছে 14টা। তাহলে প্রথমে আছে কি? ওয়ান এস। তাহলে বসে দিচ্ছি ওয়ান এস এর ধারণ ক্ষমতা, এস এর ধারণ ক্ষমতা 2টা কিন্তু, তাহলে কি 2s এর ধারণ ক্ষমতা 2টা। আচ্ছা এটা এই জায়গায় লিখি, তাহলে বুঝবে কি ভালো। এই জায়গাটা লিখুন, এস এর ধারণ ক্ষমতা 2টা, পি ধারণ ক্ষমতা 6, ডি 10টা, এফ এর হচ্ছে 14টা ইলেকট্রন ধারণ ক্ষমতা করতে পারবে, বুঝছো? তাহলে প্রথমে আমরা এই সূত্র অনুসারে বসাবো, বুঝছো? তাহলে এটা কি আছে? ওয়ান এস প্রথমে এস এর ধারণ ক্ষমতা কয়টা? দুইটা দিয়ে দিছি। তাহলে টু এস এর ধারণ ক্ষমতা কয়টা? 2টা দিয়ে দিছি। তাহলে তাও কি আছে? 2p আছে না? এদিক থেকে যাবো আমরা, এই একটা দুইটা, তাহলে এদিক যাবো, এদিক, তাহলে আবার এদিক আসবো, তাহলে আবার এদিক আসবো, বুঝছো? তাহলে 1 2, তাহলে 2p 6, p ধারণ ক্ষমতা 6টা। তাহলে আবার তাহলে কি আছে? পির পরে কি আছে? 3s এর ধারণ ক্ষমতা কয়টা? 2টা। এস এর ধারণ ক্ষমতা 2টা, সংখ্যা n সমান যা থাকতে পারে, 2 3 4 5 6 7 যা থাকে। তাহলে ধারণ ক্ষমতা 2টা। তারপরে আছে কি? 3p এর ধারণ ক্ষমতা কয়টা? 6টা, p এর ধারণ ক্ষমতা হচ্ছে 6টা, 6। আর হচ্ছে তারপরে কি আছে? 4s, এই যে 4s এর ধারণ ক্ষমতা 2টা, আমি কিন্তু দিছি একটা। তাহলে আমার পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 19, আর 19 মিলাতে যা করতে হয়। তাহলে কয়টা? 6 আর 1 6। আচ্ছা দেখো, 2 2 4, 4 আর 6 10, 4 আর 6 10, 10 আর 16, 10 আর 6 16, 16 আর 2 17 18, আর 1 19 হয়ে গেছে কিন্তু। এরকম করে গেছি। কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাসে কিছু হচ্ছে রয়েছে, সুস্থিত অবস্থা রয়েছে এবং অসুস্থিত অবস্থা আছে। যদি ডি অরবিটাল কখন বসবে আর কখন হচ্ছে এস অরবিটাল আগে বসবে, এস এবং ডি অরবিটাল আমরা কিন্তু আগে আলোচনা করেছি। এন প্লাস এন এর মান যার বেশি কম সে আগে প্রবেশ করবে, এবং এন প্লাস এন এর মান যার বেশি সে পরে প্রবেশ করবে। তাহলে এটা তো এন প্লাস এন এর মান কমই আছে, তাহলে এটা আগে প্রবেশ করছে, তাহলে যে এটার মান কম এটার মান বেশি, এটার বেশি এটা কম, সেজন্য এটা পরে বসছে। এখন আমরা দেখবো হচ্ছে আরেকটা বেশি, কপার বা জিঙ্ক হচ্ছে, কপার মানে 29, কপার হ্যাঁ 29 মানে কপার, সিউ 29, কপার 29। এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2। এই যে এটা অনুসারে বসাবো, এটা অনুসারে বসাবো, দেখি এখন কি হয়। তাহলে ওয়ান এস এর ধারণ ক্ষমতা 2টা, তাহলে কি আছে? 2, মিস্টেক হয়েছিল। 2 2s2, টু এর ধারণ ক্ষমতা 2টা, তাহলে কি আছে? 2 এর উপরে 2p আছে, 2p 6, তাহলে কি আছে? 3s 2, তাহলে কি আছে? 3p 6, তারপরে 4s 2, তারপরে এদিক যাবো, এদিকটা 3d ডির ধারণ ক্ষমতা কিন্তু 10টা, বুঝছো? ডির ধারণ ক্ষমতা 10টা, ডির ধারণ ক্ষমতা 10টা। তাহলে আমরা যদি 10টা দিই, তাহলে দেখবো কয়টা হলো, তারপরে শুনে আমরা ওই ডি অরবিটালে প্রবেশ করব। আচ্ছা দেখো, এখানে আছে 2টা 2টা 4টা 4টা 6টা 10টা 10টা 6টা 16টা, 16 আর 2 18, 18 আর 2 20, 20টা কিন্তু হয়ে গেছে। আমার কিন্তু পাওয়ার হচ্ছে 29, কিন্তু এর কিন্তু 29।
তাহলে আর দিলাম হচ্ছে, আমার কিন্তু আর 9টা বাকি আছে। ডি অরবিটালের ধারণ ক্ষমতা 10টা, আমি 10টার কম দিতে পারি, বুঝছো, 10টার কম, তাহলে 9, কিন্তু এটা হচ্ছে ইলেকট্রন ব্যতিক্রম, এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমও আছে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রমটা কি জানো? ব্যতিক্রমটা হচ্ছে ডি অরবিটালে যদি যদি ডি অরবিটালে যদি ডি অরবিটালে যদি 5-এর কম থাকে, 5-এর কম থাকে, তাহলে যদি 4, 3, 2 থাকে, তাহলে এরপরে তার পাশে যে অরবিটাল থাকবে তার থেকে ধার নিয়ে তার একে সুস্থির অবস্থায়, মানে 5 থাকলে 5 যদি পূরণ হয়, এই ডি অরবিটাল যদি 5 পূরণ হয়, তাহলে সুস্থির অবস্থায় থাকবে, এই কোনো ইলেকট্রন নিব না, গ্রহণ করবো না, ভাগাভাগি করবে না। আর যদি ডি অরবিটালে যদি 9 থাকে, তাহলে 10 পূরণ করতে হবে। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। আর 10 পূরণ করতে হলে তারপর তার আগে যে বা পরে যে অরবিটাল থাকবে সেই অরবিটালের মানটা নিয়ে বসাতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে কি বলে, 3d অরবিটাল আমরা জানি, কিন্তু ডি অরবিটালে বলছে 4s অরবিটাল এর সমান কত, এর সমান কিন্তু 0 হয়। তাহলে কত, 4 যোগ কি হয়েছে, n প্লাস n এর মান, n প্লাস l এর মান যার কম তার ইলেকট্রন আগে প্রবেশ করবে, আর n প্লাস n এর মান যার বেশি সে পরে প্রবেশ করবে। দেখো তাহলে এখানে আছে এই যে 4, এই 4টা হচ্ছে কি, 4 হচ্ছে n সংখ্যা না, n এর মান কত, 4 প্লাস l এর মান কত, s এর জন্য 0 দিচ্ছি না, s এর জন্য 0 লিখছিলাম, এই যে s সমান 0, তাহলে p সমান হচ্ছে 1, d সমান 2, f সমান 3, এটা কিন্তু, তাহলে l সমান 0 সমান কত, 4। আর এই 3d এর জন্য তাহলে n প্লাস l সমান কত, n হচ্ছে 3, আর d সমান কত, d সমান 2 প্লাস 2 সমান 5। তাহলে যার ইলেকট্রন শক্তি, যার ইলেকট্রন কি যার অরবিটালে n প্লাস n এর মান কম, তাই কিন্তু আগে প্রবেশ করবে। তাহলে এই 4s এর মান কত, কম না, n এর মান 4 পেতে 4 এর মান কত, 5, তাহলে এ আগে প্রবেশ করছে, এ পরে প্রবেশ করছে। এটা কিন্তু এটা কিন্তু ঠিক রয়েছে। কিন্তু ইলেকট্রন বিন্যাস যখন ব্যতিক্রম ধর্ম যখন দেখাবো, ব্যতিক্রম ধর্মটা কিন্তু আলাদা। তখন হচ্ছে এই 4s থেকে একটা s অরবিটাল থেকে এই 3d9 যায়। আচ্ছা, ব্যতিক্রম ধর্মটা এখানে দেখে দিচ্ছি। ব্যতিক্রম ধর্মটা হবে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই যে 4s, 3d হচ্ছে 4s এর 1 দেবো, আর 3d না ছিল এই যে 10 ভেঙে দেবো। এটা কিন্তু ব্যতিক্রম ধর্ম, এটা সুস্থ অবস্থায় রাখলো, ইলেকট্রন আর এই গ্রহণের পর ভাগাভাগি করবে না। এটা হচ্ছে ব্যতিক্রম ধর্ম, নিচেরটা ব্যতিক্রম ধর্ম, এটা ব্যতিক্রম ধর্ম, বুঝছো? কিন্তু আর একটা দেবো এখন, দেখো আর একটা কি দেওয়া যায়। আচ্ছা, পাঠ্য বই দেখি, বইয়ে কি দেওয়া আছে। বইয়ে দিচ্ছে হচ্ছে টাইটেনিয়াম দিয়েছে, এটা দিচ্ছে টাইটেনিয়াম, স্ক্যান্ডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম দিছে। পটাশিয়াম আমি যদি এটা আচ্ছা ম্যাগনেসিয়াম দিই, ম্যাগনেসিয়াম একটু কম হবে, আয়োডিন তো বেশি হয়ে যায়, এফি, আয়রন কি, আয়রনটা দেখো, এফি 26, হ্যাঁ 26, এফি 26, এফ 26, পারমাণবিক ভর হচ্ছে 26, হ্যাঁ। ইলেকট্রন প্রোটন, আচ্ছা এটা সন্দেহ হচ্ছে, এটা দেবো না। আচ্ছা, টাইটেনিয়াম দিই, টাইটেনিয়াম বই দেওয়া আছে, টিআইতে মনে দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ, টিআই 22, ইলেকট্রন বিন্যাস করো এইটার মধ্যে কিন্তু এই সূত্র অনুসারে, বুঝছো? আর একটা তোমাদের ছন্দ বলে দিই, ছন্দটা হচ্ছে কি, আচ্ছা দাঁড়াও একটু পরে, এই টাইটেনিয়ামের আগে হচ্ছে এটার অনুসারে করবো। তাহলে প্রথমে কি দেওয়া আছে, এস অন এস, এরপর 2s এর ধারণ ক্ষমতা 2 দিব, তাহলে 2s ধারণ ক্ষমতা 2, 2p, 2p6, 3, 2p, তারপরে 2p দিছি না, তারপরে 3s 2, তারপরে কি 3s এর পরে কি 3p 6, তারপরে 3p পরে 4s 2, তারপরে 4s ওই 3d, আচ্ছা বলি এখন 1s, এটা এ হয়ে গেছে, বুঝছো? আচ্ছা সমস্যা নাই, এ 1s, তাহলে 2 2 4, 4 আর 6 কত হয়, 10, 10 আর হচ্ছে 6 16, 16 আর দিয়ে 18, 18 আর দিয়ে 20, 20 আর হচ্ছে কত দিলে 22 হবে, 2 দিলে 22 হয়ে যাবে কিন্তু। এটাই কিন্তু ইলেকট্রন বিন্যাসের নীতি। হচ্ছে আমরা কেমন করে করবো, এটা করে করবো। আর একটা হচ্ছে
ছন্দর ভিতরে ছন্দের মাধ্যমে তোমরা বুঝতে পারো। আচ্ছা থামো। ছন্দটা হচ্ছে কি জানো? ছন্দটা হচ্ছে এস কে আমরা ধরবো শোনো। আচ্ছা শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, বুঝছো? প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া শোনো, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। ছন্দটার মধ্যে দুঃখ বলতে শোনো বলতে বোঝানো হয়েছে এই যে শোনো, শোনো ধরবো এস, আর শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া, প্রিয়া ধরবো পি, প্রিয়া শোনো, শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, দুই বের হয়ে এক কথা রিপিট হবে কিন্তু কথা রিপিট হবে। তাহলে কথা রিপিট হলে কি হবে? এই দেখো শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, দুঃখ দি আছে দুঃখ, দুঃখ ডি, বুঝছো? এভাবে করতে লিখতে পারি দুঃখ প্রিয়া। তারপরে পরবর্তী আসলে দুঃখ প্রিয়া, দুঃখ শোনো, দুঃখ প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া শোনো। তারপরে হচ্ছে এফেক্ট হচ্ছে ধরা হয় ফুল, ফুল ফুল ছেড়ে দিও না, এরকম। আচ্ছা পরবর্তী দেখবো যে কি করা যায়। পরবর্তী আরেকটা উদাহরণ দেবো, দেখার পরে তোমরা তোমরা করতে পারো নাকি দেখবো। আরেকটা দেবো টাইটানিয়াম, স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম হচ্ছে 21, ভ্যানেডিয়াম, পটাশিয়াম, কোবাল্ট, ফসফরাস, ফসফরাস, ফসফরাস। এটা কিন্তু সহজ দিলাম, এটা কিন্তু ডি অরবিটালে যাবে না এখন। আচ্ছা ডি অরবিটাল এই এতটুকুর ভিতর শেষ করে দেবো। ডি অরবিটালে এখন তো আমরা দেখি এই যে ফসফরাস পি 15, আর হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই যেটার মতো বসাবে ইজি কিন্তু। এস এর সমান হচ্ছে 1s, 2s, 2p, 3s, 2p, 4s, 3p, 5s, এইরকম ভাবে বসাবে। এটা বসাবে প্রথমে, তারপরে এটা বসাবে, তারপরে এটা বসাবে, তারপরে এটার থেকে এদিকে আসবে, আবার এটার থেকে এটা আসবে, 3p, 3p থেকে এটা, আবার এটার থেকে এদিক যাবে, এদিক থেকে এদিকে আসবে, বুঝছো? তাহলে আমার কয়টা হচ্ছে? মাত্র 15টা, কিন্তু আমার অলরেডি বেশি হয়ে গেছে কিন্তু। এনে দেখতেছি 10টা, 10টা, 2টা হচ্ছে 12টা, 12টা, 6টা। তাহলে তো অনেক হয়ে গেছে, লাগবে আমার 15টা, এখানে 3 লাগবে। 12টা হয়েছে কিন্তু, তাহলে আমার 15 15তে কত লাগে? 3, 3, বুঝছো? এটাই কিন্তু। আর একটা কঠিন বলতে, হ্যাঁ, একটা দিয়ে বইয়ে পাঠ্য বই কি দেওয়া আছে পাঠ্য বইয়ে? আচ্ছা আমি তোমাদের এখন আর একটা বড় বলতে যে 3D 4S এগুলো দেখি, এগুলো একটা দেখি দেখি কেমন হয়। তাহলে এটা মুছে দিই। বিআর, ব্রোমিন, ব্রোমিন 35, এটা। তাহলে এটা নিয়ে আমি বসাবো কিন্তু 1s, 2, 2 এর ক্ষমতা ধারণ ক্ষমতা দুইটা, 2 এর ধারণ ক্ষমতা দুইটা, 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 এটা দেবো দুইটা, হ্যাঁ। আর এটা ধারণ ক্ষমতা কয়টা? তাহলে 2s, 2, 2p6, 3s2, 3s2, তাহলে 3p, 3p6, 4s, 4s2, 2 এর ধারণ ক্ষমতা দুইটা, দুইটা লিখবো, তাহলে এতে 3, তাহলে 3d, 3d এর ধারণ ক্ষমতা কয়টা? 10টা কিন্তু, 10টা দিলাম দেখে, তারপরে 4p, 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 p এর ধারণ ক্ষমতা কয়টা? 6টা। আমার কি বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা দেখি 5s পর্যন্ত দেয়, 5s পর্যন্ত গেলে কত হয়? 5, তাহলে কিন্তু 5s, 5s এস এর ধারণ ক্ষমতা দুইটা, অলরেডি বেশি হয়ে গেছে শিওর। 2 2 4 6 10, 10 আর 6 16, 16 আর 2 18, 18 আর 2 20, 20 আর 10 30, 30 আর 6 36, আমার লাগবে 35, অলরেডি অনেক বেশি হয়ে গেছে। তাহলে এরপর 5 হবে, এরপর 5 হবে কিন্তু, 5 হবে কিন্তু। আমরা এই ইলেকট্রন দিয়ে যাবো, এই ইলেকট্রন বিন্যাস দিয়ে যাবো। শোনো শোনো, এই দেখো শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া, তারপরে কিন্তু এই শোনো এস এস লাইন, দুঃখ প্রিয়া শোনো। আচ্ছা তোমাদের ছন্দটা লিখে দিই একটু আগে যান। শোনো শোনো, শোনো শোনো, শোনো প্রিয়া শোনো,
শোনো শোনো প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া শোনো। দেখছো, দুঃখ প্রিয়া শোনো। তারপর হচ্ছে ফুল দিয়ে ঢেল ছুড়ল, ফুল দিয়ে ফুল দিয়ে ঢেল ছুড়লো। দেখছো কি বলছে? শোনো শোনো প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া শোনো। আবার লেখা লাগতো দুঃখ প্রিয়া শোনো, মিষ্টি খাই গেছে কিন্তু দুঃখ প্রিয়া শোনো, রিপিট হবে কিন্তু কথায়। দেখো, শোনো শোনো প্রিয়া শোনো, প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া প্রিয়া শোনো, তারপর আবার দুঃখ প্রিয়া শোনো, তারপরে কিন্তু ফুল আসতো। এই যে এটাই হবে দুঃখ, শোনো 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 প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া শোনো, আবার কিন্তু দুঃখ প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া শোনো, ফুল দিয়ে, ফুল দিয়ে ঢেল। কি লিখতেছি? ফুল দিয়ে ঢেল ছুঁড়ে দুঃখ প্রিয়া শোনো, বুঝছো? ফুল দিয়ে, ফুল দিয়ে, ফুল দিয়ে ঢেল ছুঁড়ে দুঃখ প্রিয়া শোনো, ফুল দিয়ে ঢেল ছুঁড়ে দুঃখ প্রিয়া শোনো। আবার একই কথা, ফুল দিয়ে, ফুল দিয়ে ঢেল ছুঁড়ে দুঃখ শোনো, একই একই কথা রিপিট হচ্ছে কিন্তু। দেখো, ফুল দিয়ে, এখানে হচ্ছে হচ্ছে এই যে শোনো শোনো শোনো, শোনো বলতে শোনো হচ্ছে এ শব্দ ধরবা। এই ধরে ধরে লিখে দিই, শোনো, শোনো সমান এস অরবিটাল, এস অরবিটাল, শোনো সমান এস অরবিটাল। তাহলে দুঃখ, দুঃখ হচ্ছে শোনো পিয়া, পিয়া হচ্ছে পি অরবিটাল, পিয়া হচ্ছে পি অরবিটাল। তারপরে বলছে কি দুঃখ, দুঃখটা কি? দুঃখ হচ্ছে ডি, ডি অরবিটাল, দুঃখ ডি অরবিটাল। তাহলে ফুল, ফুল মানে কি? ফুল এফ, ফুল দিয়ে ঢেল ছুঁড়ে, ফুল দিয়ে ঢেল ছুঁড়ে, কিন্তু এই দিয়ে দিয়ে কোনো কথা নাই কিন্তু, এটা কিন্তু সংজ্ঞা মিলানোর জন্য এই কথা হয়েছে। তাহলে এই যে ফুল, ফুল সমান এফ অরবিটাল, বুঝছো? এরকম করে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক্স করতে পারবে না। আচ্ছা, তোমাদের হচ্ছে একটা সহজ একটা সহজ, হ্যাঁ সহজ একটা বাড়ির কাজ দেওয়া হয়, দেখি হোমওয়ার্ক যেটা বলা হয় সেটা দিয়ে দেখি তোমরা পারো নাকি। এটা এখন পরিষ্কার করি, কিন্তু বোঝার কোনো সুবিধা নেই। শোনো শোনো প্রিয়া শোনো, এটা শোনো শোনো প্রিয়া, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, দুঃখ প্রিয়া, দুঃখ প্রিয়া, এই দেখো এটা আছে, দুঃখ প্রিয়া শোনো শোনো, তাহলে দুঃখ প্রিয়া শোনো। আবার ফুল দিয়ে, ফুল দিয়ে ঢেল ছুঁড়ে দুঃখ প্রিয়া শোনো, ওই যে আছে ফুল দিয়ে ঢেল ছুঁড়ে দুঃখ, এই দুঃখ দিয়ে কিন্তু কথা হবে। ফুল দিয়ে ছেড়ে এটা কিন্তু কোনো অরবিটালের নাম না, দুঃখ দিয়ে কিন্তু হবে, বুঝছো? এখন হচ্ছে আয়োডিন 131 মানে আয়োডিন, আয়োডিন আয়োডিন আয়োডিন, এটা করবা আয়োডিন, আয়োডিন 53। বুঝছো? আচ্ছা, এই জায়গায় শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।